লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুনলে শুনলে তোমার বড়টা বড় বৌদির কীর্তি, হ্যাঁ? আর তুমি তুমি চাইছিলে ওদের চপ খাওয়াতে, শুনলে তো? সব তাই মেরে দিই। হ্যাঁ, ওরা কতগুলো চপ নিয়ে এসেছিল রে? ওই যেমন আনে এক ঠোঙা ভর্তি। এক ঠোঙা ভর্তি? এই সব কটা একাই খেয়ে নিল? কা চলে যায়। কি শুনছো? হ্যাঁ, কি শুনছো? কি বলছে? ঠোঙা ভর্তি করে চপ এনে এনেছিল। তা আমাদেরকে তো দেয়নি, ডাকেওনি। তা কি করেছে? নিজেরাই গেলেছে? না না, কাউকেই দেয়নি। মানে ওই চপের মধ্যে চুল পেয়েছিল তো, তাই বড় বৌদি সব চপ ফেলে দিয়েছে। স্টুপিড রাস্কেল, কোথায় কি কথা বলতে হয় জানিস না? একটা কথা কমপ্লিট করতে পারিস না? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো যে? হ্যাঁ, আগে পিছে কিছু জানলে না, বকর বকর বকর। বৌদি শুনেনি তো? হ্যাঁ, তখন তো আমার নতুন করে অশান্তি। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা শুনবি তো? এখন দাঁড়িয়ে শোন তো, কথা বলি। তা বিদায় এখান থেকে। যাচ্ছি তো কাকা, কিছুক্ষণ ফ্রি টাইম পাওয়া যাবে? এই তো পরীক্ষা শেষ হয়ে গেছে না, খাতা নিয়ে এসেছিস কেন? পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন রিল্যাক্স করো, খেলো, গিয়ে যাও, রেস্ট নাও, যাও। এটা সাবজেক্টের খাতা না, স্কুল থেকে একটা নোটিশ দিয়েছে। তোমাদের কাছে বড়দের ছোটবেলা, ফার্স্ট হতে পারলে কোথাও ট্যুর ফ্রি। আমি বাবাকে নিয়ে লিখবো ভাবছি। বোধি, তুই তো তোর বাবাকে সব থেকে বেশি করে চিনবি। বাবাকে চিনি, কিন্তু বাবার ছোটবেলা তো চিনি না। তাই কাকা যদি একটু হেল্প করতো। এই ব্যাপারে তো কোনো ব্যাপারই না, আমি তোকে পুরো ডিটেলস জানিয়ে দিচ্ছি। তুই আমার সাথে আয় আয় আয়, আমার কাছে আয়, আমি তোকে সব বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নিবি, তারপর টকাটক লিখে ফেলবি, ঠিক আছে? শোন, এই যে তোর বাবা সকালবেলা এত রাগারাগি, ছোটবেলা থেকে মাথা সব ব্যাপারে খালি রেগে যায়। এই বাবুর বাবা বলবে যখন না, সব খুলে বলে দাও, বুঝেছো? সব খুলে এ টু জেড সব বেরিয়ে গেলে বটি কেমন করে চাঁদ পানা মুখখানা আমার সামনে দেখায় দেখি। ছোটবেলার সমস্ত কথা যখন বলতে বলেছে না, ছোটবেলা যা যা হয়েছে, তোমার দাদা যা যা করেছে, সব বলে দাও, সব। বধিরও শুনতে ভালো লাগবে। প্রথমে নেগেটিভ কিছু ভাবি। কি বলতো, ওই দাদা যে সকালবেলা উঠোনে রেগে গেছিল না দেবীকে নিয়ে, ছোটবেলা থেকে ওরকম রাখেছিল, সব সময় মাথা গরম। আমাকে নিয়ে কি কম চিন্তা ছিল তোর বাবার? একদিকে মাথা গরম দেখাতো, আর সবসময় পড়ি 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 করতো। এবার কি হয়েছে জানিস, আমাকে ওই সাইকেলের কেরিয়ারের মধ্যে বসিয়ে দেশ দিগন্ত ঘুরতে দিচ্ছে, এখানে ঘুরছে সেখানে ঘুরছে। আর আমি তো ছোট ছিলাম, আমার পাটা ওই সাইকেলের স্পোকের মধ্যে ঢুকে গেছে। বাবা রে বাবা, ব্যথা, দাদা খুব লেগেছে বলে আমি তো খুব চিৎকার করেছি। তারপর তুই যদি তোর বাবার কাণ্ড কারখানা দেখতিস, আমাকে বাড়িতে নিয়েছে, ডাক্তারখানায় যাচ্ছে, ওষুধ নিয়ে আসে। মা যেই দেখেছে পার, আমাকে তো মারতে, মানে আমাকে মারতে বাকি রেখেছে। দাদা তখন বলছে ভাইকে মেরো না, ভাইকে মেরো না, আমাকে বাঁচিয়ে দিয়েছিল জানিস। সবাই ঘুমিয়ে পড়তো, বাড়ির সবাই ঘুমিয়ে পড়তো। আর তোর বাবা রাত্রেবেলা জেগে জেগে আমার যেখানটা কেটে গেছিল, অনেক রক্ত বেরিয়েছিল, সেখানে ওষুধ লাগিয়ে দিত, মলম লাগিয়ে দিত, সবাই ঘুমিয়ে পড়তো। তোর বাবা ঘুমোতোই না, সবসময় জেগে থাকতো। এই একটা ঘটনা মনে পড়ছে, শুনবি? একটা ঘটনা শোন, শোন না, সোজা বস, তুই পা তুলে বসে ছুটি করে। বলছি, আমি তখন কলেজে পড়তাম জানিস, কলেজে রোজই যাই, রোজই কলেজে যাই। এবার একদিন কি হয়েছে, কলেজে না গিয়ে বন্ধুরা মিলে ঘুরতে চলে গেছি। ব্যাস, কলেজ থেকে বাড়িতে খুব করেছি। এবার মা জানলে মেরে পিঠে চামড়া তুলবে আমার। তখন দাদা কি করেছে, যখন গার্জিয়ান সেজে কলেজে গেছিল, গিয়ে স্যারদের সঙ্গে দেখা করে এসছে। তারপর কি হয়েছে, আরো অনেক ঘটনা আছে। আমি এর আগেও গেছি, আমি নানা রকম, যখন আমার টাকা শেষ হয়ে যেত মাসের শেষে, আমার কাছে টাকা থাকতো না হাত খরচা, দাদা আমায় টাকা দিত। আমাদের এই টাকা ও টাকা আমাকে খুব ভালোবাসতো দাদা, জানিস, সবসময় হাত দিত। হ্যাঁ বল বল, দিত আমাকে। আরে বাবা, শুধু ভালো ভালো কথা বলে হবে? তোমার দাদা সম্পর্কে একটু খারাপ কথাও বলো, বাজে বাজে কথা বলো, বলো না বলো।
দাদার তো কিছু খারাপই নেই, কল্পনা। দাদার বিষয়ে কি খারাপ বলবো বলো? আরে মনে করো না, ঠিক মনে পড়বে। কোনোদিন কোনো খারাপ দেখিনি কল্পনা, দাদা সব ভালো জানো। যে মানুষ নিজের দাদাকে নিয়ে একটা খারাপ গল্প মনে করে না, সে কিভাবে আলাদা থাকবে দাদার থেকে? বাবা কাকাই হলো আমার আর বাবু দাদার বড় ভার্সন। হে বাবা, এদের তো সব মিটেই গেছে, শুধু সই করতে বাকি আছে। এবার আমি ছাড়বো না, বলবো আমার সাথে আলাদা হওয়ার কথা বলে আর আলাদা হয়নি, আমাকে ধোকা দিয়েছে। এবার মাইনে বাড়াতেই হবে, নাহলে আর কাজই করবো না। আবার ছোটবেলার কথা বলতে গেলে একটা আস্ত বই হয়ে যাবে। বলো না, আমিও তো একটু শুনি। আচ্ছা, আমাদের এই যে বাবুই, এই বিছানায় হেসে কত বছর বয়স অব্দি করেছে? বাবুই খুব একটা বেশি দিন না, আমি বলছি ও তো বছর 5 অব্দি। 5 বছরের পর আমি কোনোদিন শুনিনি যে এসব ও করেছে। আচ্ছা, আমার বাবা কত বছর আগে ছেড়েছে? তুই 5 বছর অব্দি হেসে করেছিস বিছানায়, আর তোর বাবা ক্লাস 7 অব্দি করেছে। ঠাকুরপো, তবে আর বলছি কি, ছোটবেলায় যখন তোর বাবাকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতাম না, আমি তো তখন কুলি, 3-4টে কাঁথা, তারপরে তার চাদর, তারপরে এইসব সঙ্গে নিয়ে যেতে হতো। তোর বাবার হেসির জন্য আলাদা একটা লাগেজ করতে হতো, আর সেই ব্যাগ বই তোকে আমি, এই শর্মা। পরিটা চিরকালই ভীতু, সাইকেল চালানো শিখলো কত পরে, গাড়ি তো ধরলই না, আমাদের স্কুলের পাঁচিল টপকানো সেও। আর আমাদের বাবা ওই পরীকে নিয়ে কি খোটা আমাকে সারাক্ষণ, দেখ কতক্ষণ পরে, কত পরে, আর তোরা পড়া জাগিয়ে বেড়াস। লজ্জা হওয়া উচিত। তবে পরি যে একটা ভালো চাকরি পাবে এটা নিয়ে কিন্তু কারোর মনে কোনো প্রশ্ন ছিল না। আরো ইন্টারেস্টিং কিছু গল্প বল না চাচা। এবার কি হচ্ছে বলি শোন, আমরা তখন রানাঘাট বাজারে টিউশন পড়তে যেতাম। তখন যাবো কি করে, গেলে ট্রেনে যেতে হবে। তখন ধর আমার এই স্কুটারটা ছিল না, কলেজ লাইফ। তোর বাবাও ওখানে একজনের কাছে পড়তো, আর স্টুডেন্টদের ট্রেনের টিকিট মানে বুঝতেই পারছো, মানে রাজার মতো যাওয়া, আবার হাওয়া খেতে খেতে রাজার মতো ফেরা। আর যেটুকু টাকা বাঁচে সেটুকু তুই পকেট মানি করে, বলারও কেউ নেই, কওয়ারও কেউ নেই। পড়ি তাতেও অসুবিধা। আর তাই আজ ইনকাম ট্যাক্সের কাজ করছে। ও হ্যাঁ, একদিন কি হলো শোন, টিটি পাল্টে গেছে। হ্যাঁ, আরে আমরা তো কেউ জানি না, আর যদি জানতে পারতাম তাহলে তো একটা ঘুরপথ ছিল। এদিকে নতুন টিটি টিকিট চেয়েছে, আমরা তো পকেট হাত আছি এখানে ওখানে দেখছি। কিন্তু ওদিকে আমাদের এক বন্ধু ছিল, সে কোনো কিছু হলেই চিৎকার করে বলতো, আমার টিকিট নেই, আমাকে ধরুন। ব্যাস, সেদিনকেও সে তাই করেছে, আর টিটি দৌড়িয়েছে ওর দিকে, শুনতে পেয়েছে তো। আর আমরা সেই মুহূর্তে একবারে ছুট ওখান থেকে, ওদিকে ছেলেটা টিকিট দেখিয়ে দিয়েছে। আর সে আবার খুব রেগে গেছে, দেখেছে ওর কাছে টিকিট রয়েছে, তখন সে ছুটতে এদিকে এসছে। এসে সে কি পেলো, একটা কলা। কলা মানে পড়ি। কেন বাবা ছুটতে পারলো না? তুই পারিস, সে তোর বাবা পারবে। সে আবার ওকে ভেতরে নিয়ে গেল। এদিকে আমি বুঝতে পারছি না আমি কি করবো, আর বাড়িতে বললে তো সব ধরা পড়ে যাবে। আর এদিকে যদি ওর কাছে আমি ছাড়াতে যাই তাহলে খপ করে আমাকে ধরে ফেলবে। তারপর আর কি, পরির জন্য আমাদের সব বন্ধুদের গিয়ে ওখানে সারেন্ডার করতে হলো। আর বন্ধুগুলো কি রেগে গেল, পারলে তো এই মারে কি সেই মারে, কি রাগ আমাদের, পারলে সারা জীবন আর সম্পর্ক রাখবে না। তারপর তুমি কি করলে? আর ছেড়ে দিয়েছিল সবাইকে, শেষে ছেড়ে দিয়েছিল। কিন্তু আমি সবাইকে বললাম যে তোরা নাই বা কথা বলতে পারিস, কিন্তু আমি আমার ভাইকে নিয়ে কিন্তু পড়তে যাব আবার। কারণ ভাইটা তো আমার। খুব মিল না তোমাদের, বুধি আর আমার মতো। কেন হবে না বল, আমরা মায়ের পেটে ভাই, কজনের থাকে এরকম সম্পর্ক। বুঝলাম, তার মানে ঠাকুরপো তোমার থেকেও ঢেঁড়স ছিল। আমার থেকে আবার কি, আমি হলাম কনফিডেন্ট, তাই জন্য একটু কুঁড়ে। দেখো, যারা বেশি তৎপর নয় তারা নিজেদের নিয়ে না ইনকনফিডেন্সে থাকে। আমাকে কিন্তু ঢেঁড়স বলো না, তাহলে স্বয়ং বিষ্ণুও কিন্তু তাই। দেখো, সারাক্ষণই কিন্তু আমার মতো পোজে রয়েছে, কিন্তু আবার সারা জগৎ কি চালাচ্ছে। দারুণ গল্প তো, আরো 2-1টা শোনাও না যা। না না, 2-1টা কেন, আরো অনেক বলো। তোমাদের এইসব কীর্তির কথা তো একটু শুনি। তাহলে সবটা প্ল্যান মতো হবে। কি না মানে এটা লিখে ঘুরতে যেতে পারবো। বুদ্ধি, দাদা তো ট্রাই করলো না, নাহলে জানিস দাদার মাথা না আমার থেকে অনেক বেশি সাপ ছিল।
তোমার চেয়ে বেশি নম্বর পেত? আমার থেকে অনেক বেশি না, আমার থেকে বেশি নাম্বার পাবে কি করে? পড়াশোনাই তো করতো না, সারাদিন শুধু মাঠে মাঠে। কেন? তোমার দাদা মাঠে গরু চড়াতো? বলছি কল্পনা, সবাইকে না নিজের ফ্যামিলির মতো ভেবো না। মাঠে গরু চড়ানো ছাড়াও মানুষ যেতে পারে। দাদা খেলতে যেত, খেলতে যেত। বাবা কি খেলতো? ফুটবল খেলতো, ফুটবল। বাবা আর ফুটবল? হ্যাঁ, ওই জন্য এবার বুঝতে পেরেছি বর্দার মুখটা না পুরো গোল। চুপ করো না তুমি, সব সময় খালি। বাবা একটু নটি 5 মিনিট টাইম নেয়, আর ফুটবল কি করে খেলতো? আরে বুদ্ধি, সেটা দাদার এখন একটু বডিটা একটু হেভি হয়ে গেছে, বয়সের ব্যাপার আছে না। আগে ফিটনেস মারাত্মক ছিল, তুই ভাবতেই পারবি। দাদা কোন পজিশনে খেলতে বলতো? দাদা ডিফেন্সে খেলতো, টিমের 1 নম্বর ডিফেন্ডার ছিল। সবাই বলতো ওয়াল ওয়াল, বুঝতে পেরেছিস? এটা তো জানতাম না। বাবা তাহলে ফুটবলার হলো না কেন? চোখের পাওয়ারটা হট করে চলে আসলো না, গন্ডগোল হয়ে গেল। ক্লাস 11-এ যখন দাদা পড়তো জানিস, তখন তো কিছু না দেখেই লিখে মানে কিছু না দেখে লেখেনি, মানে ওই পাওয়ার -4 হয়ে গেছিল, ওই নিয়ে পরীক্ষা দিয়েছিল। ও, তাহলে গ্রিন ভেজিটেবল কম খেত? না না, গ্রিন ভেজিটেবল খাবে কেন কম? সবই খেত দাদা, সবই। আমি একটু চুজি ছিলাম জানিস, আমি আমার ভেজিটেবলটা একদম পছন্দ করতাম না, চিকেন মটনটাই ভালোবাসতাম। আমার ওই বেগুন, পটল, মূলো, কুমড়ো এগুলো মা যা দিত আমি সব সাইডে করে দিতাম, দাদা খেয়ে নিত। এত খেতে ভালোবাসতেন বর্দা? এইটা তুমি বুঝবে না কল্পনা, আসলে মা যাতে আমায় না বকে সেই জন্য বাঁচাতো। সব ব্যাপারে কথা বলো, একটু চুপ করে দাঁড়িয়ে থাকো। আরো এরকম কয়েকটা বলো না কাকা। একবার কি হয়েছিল জানিস তো, আমার পিঠে ওই বড় বড় কেরোসিনের ড্রামগুলো হয় না, ওই কেরোসিনের ড্রাম গামছা দিয়ে বেঁধে পুকুরে ছেড়ে দিয়েছিল। ইমা, ডুবে যেতে তো। না, ডুবে যাতে না যাই সেই জন্যই তো পিঠে ড্রামটা বেঁধে দিই। তোমাকে তো বললাম সব ব্যাপারে কথা বলো না। তারপর দাদা কি ওই পুকুরের আমাকে নামিয়ে দিয়ে উপরে বসেছিল, নিজেও নেমেছিল, নেই বলছিল পা চালা পা চালা পা চালা, তারপর দাম করে লেগে গেল। মাকো, তুমি আমায় বলনি তো। আহারে, কোথায় লেগেছিল গো তোমার? হ্যাঁ না, আমার পাটা দাদার নাকে লেগে গেল, লেগে গোল গোল করে রক্ত বেরোনো শুরু করে দিল। দাদার এই সামনে নাকটা দেখছো, নাকের এই হাড়টা ভাঙা জানো। জানিস যদি তোর বাবার সামনের এই নাকের হাড়টা আমার জন্যই ভেঙেছিল। বাবা তারপর তোমাকে কি করলো? আমার কিচ্ছু বলেনি জানিস, আমাকে তো খুব ভালোবাসতো, আমাকে কিচ্ছু ওই আমার পাটা তো দাদার নাকে লেগে গোল গোল করে রক্ত বেরোয়। তারপর ওই পুকুর পাড়ে যারা ছিল না, তারা সবাই আমার বকছিল, আমার উপর চেঁচাচ্ছিল। আর দাদা কি করেছে জানিস, দাদা ওই ভাঙা নাক নিয়ে পুকুর থেকে উঠে সবার সঙ্গে ঝগড়া করছে, সবার সঙ্গে চিৎকার করছে, বলছে পরীর কোনো দোষ নেই, পরীর কোনো দোষ নেই, সব বলছে। বাবা শোনো না, তুমি তো এখানে তোমার বর্দার এত সুখ্যাতি করছো, আর তোমার বর্দা আর বড় বৌদি মিলে আমার ছেলেটার মাথা খাচ্ছে না তো? মোটেই না, বাবুইয়ার সাথে আগে থেকেই। কি? না না, কথা হয়নি, আমি কিছু জানি না। বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। নিজেদের ছেলেকে এখানে পাঠিয়ে আমাদের মন ভোলানোর চেষ্টা, আর আমার ছেলেটাকে ওখানে নিয়ে গিয়ে নিশ্চয়ই মাথা খাচ্ছে, উল্টোপাল্টা কিছু একটা বোঝাচ্ছে। এই কল্পনা, বাচ্চাদের সঙ্গে ভুলভাল কথা বলে চুপ করে বুদ্ধি আছে। মনটা কেমন করছে, আমার বাবুইটা কি করছে? চলো কাকাই, আমার মনে হয় তোমার ডিরেক্ট গিয়ে একবার শোনা উচিত। চলো না দেখে। আমি বলছি কিছু কর, আমার কথাটা শোনা। আসছি বৌদি। এই যে বাবুই, তুমি সারাদিন এই যে কার্টুন, গেমস, খেলাধুলা এইসব নিয়ে থাকো, তাতে তোমার বাবার কষ্ট হবে না? তোমার বাবা স্কুলেতে না টিফিনের সময়ও বই ছেড়ে উঠতো না। সব সময় ফার্স্ট হতো? সব সময় ফার্স্ট হতো, সব। ও না, 11-এ শুধু সেকেন্ড হয়েছিল, আর মাধ্যমিকের সময় পুরো স্কুলের মধ্যে তোমার বাবা হাইয়েস্ট নাম্বার পেয়েছিল। বুঝলে বাবুই, বাবার মতো ভালো স্টুডেন্ট হতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝেছো? হ্যাঁ গো, বর্দা তোমার নামে কত সুখ্যাতি করছেন। আমি তো ভেবেছিলাম যে উনি হয়তো তোমার নামে খারাপ খারাপ কথা। কিন্তু 11-এ কেন সেকেন্ড হয়েছিল জানো? কেউ ফার্স্ট হয়েছিল বলে? না, চাউমিনের জন্য। চাউমিন খেয়ে পেট খারাপ হয়েছিল? না, তোমার বাবার প্রথম গার্লফ্রেন্ড, ওই চাউমিনের মতো চুল ছিল, আর ওরা স্টেশনের পাশে রেল কলোনিতে ভাড়া থাকতো। কি বলছো? ঠাকুরপো সেই সময় থেকে প্রেম করতো? হ্যাঁ, আসলে ও দেখতে খুব সুন্দর ছিল তো, আর মেয়েরা ওর কাছে আসতো বেশি। বাড়ি বলছে। এই কল্পনা, আমার একটু কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, এই শোনো না, বলছি
দাঁড়াও এখানে। ওই শুধু 6টা মাস ওই চাউমিন মেয়েটার সঙ্গে প্রেম করে পড়াশোনা একবারে লাটে তুলে দিয়েছিল। আমি যখন বলি আমায় একটু সময় দাও তখন বাবুর সময় নেই। আর এই বেলায় খুব কে চাউমিন বলো বলো কে চাউমিন বলো। দাদা 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 কি শুরু করেছো কি তুমি? হ্যাঁ, তখন থেকে বড় 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 করে সব বলে যাচ্ছ। আমার এরপর কি হবে তুমি করে বলছি। ওই বলবো আমিও ওই কল্যাণীর কথা বলবো নাকি বৌদিকে? হ্যাঁ বৌদি কল্যাণ মানে ওই যাকে সিঁদুর পরাতে গেছিল বলবো বৌদিকে? এক মিনিট এই কে কল্যাণী? কে কল্যাণী? কে কল্যাণী? আমি কল্যাণীকে আমার মনে পড়ছে না তো। ট্রেনের নাম। আমি যদি বিয়ের আগে এগুলো জানতে পারতাম না, আমি জীবনে কোনোদিন তোমার সঙ্গে থাকতামই না। এই ঠাকুরপো, কে এই কল্যাণী? কল্যাণী হচ্ছে। ওরে আজে বাজে যদি কিছু বলেছিস আমারও মুখ কিন্তু আজকে বন্ধ থাকবে না। একের পরে এক নাম কিন্তু টেনিস বলের মতো বেরোবে পাট 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 করে। ও বাবা, চাউমিনেই শেষ নয়, আরো বাহারি নাম আছে। হ্যাঁ গো, ওইটুকু সময় আর কজনকে জুটিয়েছিলে? হ্যাঁ দাদা, আপনি বলুন তো নামগুলো। হ্যাঁ বুঝতে পেরেছো দাদা, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি খারাপ হবে? তুই হঠাৎ এসে কল্যাণীর নামটা কেন বললি? কি খারাপ হবে? তুমি চাউমিন চাউমিনের নাম বলছে মানে ওনার গাটা ফসকা পড়ছে, গা জ্বলে যাচ্ছে একেবারে। এই আমি লাস্ট একটা কথাই জানতে চাই, তোমার কি এখনো যোগাযোগ আছে নাকি সেই কল্যাণীর সাথে? যেটা করলি ঠিক করলি না। তুমি বা করলে কেন? তোমারই বা চাউমিন ম্যাগি বলার কি দরকার ছিল? আমি তো কিছুই বলতে চাইনি, তুমি তো শুরু করলে দাদা। চলো কেমন করে গা জ্বলে দেখাবো তোমাকে ভালো করে। খুব খারাপ করলি যেটা করলি, ছাড়বো না তোমাকে। বৌদি ঝগড়া তো আরো বেড়ে গেল রে। ইউরেকা, এবার ঝগড়া দিয়েই ঝগড়া শেষ করব। ছোটবেলার রচনা লিখিয়েও বরফ গলেনি। এ বরফ গলতেই চাইছে না, গলার মতো হলেই আবার ফ্রিজে ঢুকে পড়ছে। গলছে একটু একটু করে, এখনই বোঝা যাচ্ছে না। ঠিক পাথর ভাঙার মতো, বুঝেছো বাবুই? একটা বড় পাথরকে তুমি একদিনে ভাঙতে পারবে না, দীর্ঘদিন ধরে আঘাত করে 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 তবে কাজ সম্পন্ন হবে। আর শেষ আঘাতটা করবে নিউটন। নিউটন? কাল থেকে প্রতি বলছিল নিউটন। কি কোনো নতুন বন্ধু? না না, আইজ্যাক নিউটন, যিনি অ্যাপেল পড়তে দেখে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। তিনি কি করে তোমার হেল্প করবেন? মানে একটু যদি আভাস দাও। দিতে তো হবেই, তোমাদেরও তো সঙ্গে লাগবে আমার। তুমি, ঠাম্মা, মিষ্টি দিদি, সবাইকে। তোমরা এখানে মাধ্যম হবে। ঝগড়া মেটানোর না, নিউটনের ল আবার প্রুফ করার। আচ্ছা শোনো, ছোট্ট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। বেশ মজার তো, হেভি মজা, কিন্তু তার আগে একটু খেয়ে নিলে হতো না? না, পুরোটা সাজানো, শুধু ভয় পাইয়ে দিতে হবে। কিন্তু এতে কি কাজ হবে? হতেই হবে, না হলে বুঝতে হবে ওরা আর তোমাদের ভালোবাসে না। ভালোবাসে না? এই তো অদ্ভুত ভালোবাসার পরীক্ষা। কিন্তু যদি সত্যি সত্যি দেখা যায় যে আমাদের প্রয়োজন ওদের কাছে ফুরিয়ে গেছে,
একবারও কথা বলে না, এত দিমাগ। আমি বলতেই পারি, কিন্তু কেন বলবো? দিয়ে বলবে, পরে এই নিয়ে ছোট করবে। ও তো ছোট, ওরই তো আগে কথা বলা উচিত। ভরত গেছিল রামের কাছে চটি চাইতে, রাম তো নিজে থেকে দেয়নি। যাকে বরণ করে ঘরে তুললাম, হাতে ধরে কাজ শেখালাম, সে আজ আমাকে মুখ দেখাচ্ছে। থাক মুখ নিয়ে। কল্যাণী সত্যি দাদা পারেও বটে। চাউমিন, চাউমিন কারণ নাম হতে পারে। চাউমিন, চাউমিন পারতো বাড়িটা সামলাতে। কল্যাণী তো কিচ্ছু পারতো না। এবারের কি কম ঝক্কি? বাবা, সকালে উঠে এই এতগুলো লোকের চা করো, তারপরে টিফিন বানাও, তারপরে এতগুলো মানুষের রান্না করো, তারপরে বাচ্চাদের স্কুলে পাঠাও, যারা যারা অফিস যাবে তাদের সবকিছু হাতে হাতে এগিয়ে দাও, তারপরে রাতের আবার আলাদা রান্না, বিকেলে ঘর গোছানো। কি এত কিছু করতে হলে না ওই চাউমিন আর ওই কল্যাণী সোজা মরেই যেত। এখন তো আর সবার জন্য সবাইকে কাজ করতে হয় না। বললেই পারো একসাথে থাকি, সব কি আমিই বলবো নাকি?